রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না হা। এই ভাবনা থেকেই স্বপ্নের জন্ম, যে স্বপ্ন জন্ম দেয় জাদুর, অ্যানিমেশনের জাদুর। বাস্তবে যা সম্ভব নয় তাই যদি হঠাৎ সত্যি হয়ে যায়, এই ভাবনা থেকেই এবিপি আনন্দের এই শ্রদ্ধার্ঘ্যের জন্ম। এই শ্রদ্ধার্ঘ্য আসলে বাংলার লোকায়িত সাহিত্যের, বাংলার লোক সংস্কৃতির সমৃদ্ধ ঐতিহ্যকে, যার ভরসাতেই আমরা দেবতারে প্রিয় করি, প্রিয়রে দেবতা। পাশাপাশি এই শ্রদ্ধার্ঘ্য বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল দিকফলক ভূতের ভবিষ্যৎকেও। অসাধারণ এই সৃষ্টির চরিত্রগুলোর সঙ্গে লৌকিক সমাজ কাঠামোতে মিশেছে পৌরাণিক দেবী মাহাত্ম্য। দৈব মাহাত্ম্য প্রচারমূলক পৌরাণিক খোলস ত্যাগ করে দেবদেবীরা এখানে বাঙালি সুলভ সাধারণ মানব মানবীতে পরিণত হয়েছেন। যুগ যুগ ধরে যেমন হয়ে এসেছে মঙ্গলকাব্য, শাক্ত পদাবলী, আগমনী বা বিজয়া গানে, শিবায়নে, শ্যামা সঙ্গীতে, নাথ সাহিত্যে, মালদার গম্ভীরায়, এমনকি মেঘনাদ বধকাব্যেও। এই ঐতিহ্য থেকেই সাহস নিয়ে সেই সৃষ্টির স্বাধীনতা এই পরিবেশনায় আমরা নিয়েছি। এই পরিবেশনায় আমরা সবচেয়ে ঋণী রইলাম কল্পনার কাছে। মূলত কল্পনা নির্ভর এই পরিবেশনায় যদি সম্পূর্ণ অনিচ্ছাকৃতভাবে কারুর আবেগ আহত হয়, তার জন্য অগ্রিম ক্ষমা চেয়ে রাখলাম শুরুতেই। নো দর্পণ নো, আই উইল নট স্টে হিয়ার এনিমোর। আমি এই বাড়িতে আর থাকিব না। তোমরা সকলে মিলিয়া লর্ড শিবার সামনে আমাকে ইনসাল্ট করিয়াছ। হাউ ডেয়ার ইউ! রাগ করবেন না স্যার, এই যে গণতন্ত্র, কোম্পানির শাসন তো আর নেই, জমিদারি প্রথাও কবে উচ্ছেদ হয়ে গিয়েছে। এই প্রজারা কেউ না চাইলে আমি তো ড্যাং ড্যাং করে স্বর্গে যেতে পারি না। প্লিজ আন্ডারস্ট্যান্ডিং। আমি স্থির করিয়াছি চৌধুরী প্যালেস ছাড়িয়া পুনরায় ইম্পেরিয়াল প্যালেসে ফিরিয়া যাইব। এখানে আর একটি রাতও নয়। আপনার বোধহয় স্মরণে নেই সাহেব, ও বাড়ি ভেঙে কবে সরকারি আপিস উঠেছে, আর তাই সে বাসা ছেড়ে আপনি এখানে, মানে ইন দ্যাট কেস আমি ভূত সাহেবের সিমেট্রিতেই পেইং গেস্ট হিসাবে থাকিব। শেষমেশ কবরখানায় ঠাই নেবেন। এই ভূত সাহেবের ভূত কত রেকমেন্ড করে আপনাকে এ বাড়িতে পাঠিয়েছেন। আমি ওনার এককালের মোস্ট ওবিডিয়েন্ট সার্ভেন্ট, অ্যান্ড ইউ স্যার মাই গেস্ট। প্লিজ যাবেন না, আই রিকোয়েস্ট। আপনি চলে গেলে আমার এই স্বাদের রায়বাহাদুর খেতাবটাও। ওয়েল, থাকিতে পারি, বাট ইন ওয়ান কন্ডিশন। টেল স্যার টেল, হোয়াট কন্ডিশন? শুধু এয়ার কন্ডিশন চাইবেন না সাহেব, বসাতে অনেক খরচ। আমার কন্ডিশন হইল এই দুর্গা পূজার কনসার্টে আমি ওয়েস্টার্ন গান গাইব, কেউ আপত্তি করিতে পারিবে না। আপনি নিজের দেশওয়ালি গান গাইবেন? ভালো, এ তো খুব ভালো কথা। আমি কথা দিচ্ছি অনুষ্ঠান সূচিতে ঠিক আপনার গান ঢুকিয়ে দেবো। প্রমিস? প্রমিস স্যার। দ্যাটস লাইক এ গুড জমিনদার। তুমি যে এলে না ফিরে আমারে ব্যথা দিয়ে, তুমি যে এলে না ফিরে আমারে ব্যথা দিয়ে, একাকি যাব কোন চুলা, কাটে না রাতের বেলা, তুমি যে এলে না ফিরে। হলো না পীড়িত ভবে, পরলোকে বুঝি হবে। হলো না পীড়িত ভবে, পরলোকে বুঝি হবে। বসে আছি এই মেয়ে, বিরহেরই গান গেয়ে, একাকি যাব কোন চুলা, কাটে না রাতের বেলা, তুমি যে এলে না ফিরে। रो मत मेरी जान, देख तेरी सामने मैं खाजा खान। ইস, এই মিনসে কিছুতেই আমার পিছু ছাড়বে না গা। अमन चली कहाँ चली, मैं शहजादा सलीम, तू अनारकली। ये चांदनी रात मुझसे ना कर इनकार, जरा मुड़ के तो देख, তোর জন্য নিয়ে এসেছি কিমতি হার। কই দেখি, সোনার? শুনেন না কুসুপোড়া, ভালো কইরা দেখেন সিটি গোল্ড। ইমিটেশন দিয়ে এমন শায়রি করে যেন নবাব খানজা খা। প্যার কা দুশ্মন
জবান কো লাগাম দে বরনা। আরে যা তোরে ভয় পাই না। এই দেখেন ম্যাডাম, আপনার জন্য আনছি ঢাকায় জামদানি, তো বিলকুল দুধে দিচ্ছিস পানি। খানদানি শাড়ির পহচান আছে আমার, আসল নয় নকল। সে কি ভূতনাথ বাবু? ওর কথা কান দিবেন না ম্যাডাম, আপনি পূজার শাড়ি খান সব বুঝতে পড়েন। আপনাকে যা মানাইবো না, পুরা বিউটি কুইন। ये हार भी गले लगा ले मेरी आंखों का नूर और बन जा अनमोल कहिनूर। ना ना, पहले मेरा शाड़ी नहीं, पहले मेरा हार। बोल कदली तू कार। উফ, ভালো লাগে না আর। বেশ, শাড়ি হার দুটোই পরবো। এই নিয়ে রাত বিরেতে ঝগড়া করো না বাপু। দাও, জিনিসগুলো আলমারিতে তুলে রাখি। এই নেন ম্যাডাম, যত্ন কইরা রাখেন। শুধু শাড়ি কেন, চাইলে আমার পরানটাও দিয়ে দিতে পারি। এ হার ভি হার नहीं मेरी जान, तेरे नाम मेरा दिल किया कुर्बान। বড্ড ঘুম পাচ্ছে, এবার আমি যাই। টাটা। টাটা, গুড বাই। দেখো পাবলু, কি সুন্দর চাঁদ উঠেছে, চারিদিকে পুজো পুজো গন্ধ। একটা প্রেমের গান গাও না। ওসব চাঁদ পুজো প্রেম আমাদের জন্য নয়। আমার কাছে পূর্ণিমা চাঁদ হলো ঝলসানো রুটি, আর প্রেম It's a game, it's a game, it's a game. গানের মধ্যে কখনো তো সোজা সাপটা ভালোবাসার কথা বলো ইয়ার। যেমন, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। টিপিক্যাল গুটি গুটি রোমান্স, নো চান্স। আমাদের গান হলো, কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায়, কতটা পথ পেরোলে পাখি জিরবে তার ডানা। স্টপ স্টপ, তার চেয়ে বরং আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, বসন্তের এই মাতাল সমীরণে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। সেই একই জ্ঞান জ্ঞান গীত বিতান। বিপদে পড়লে সে তাকে বেঁচেই খাচ্ছ গুরু। কথা সুরের স্টক ফুরলেই রবীন্দ্র গান অ্যারেঞ্জ করে নতুন অ্যালবাম। নিউ ওয়াইন না ওল্ড বটল। সে তো ওনাকে ট্রিবিউট। এভাবে রবীন্দ্রসঙ্গীতকে কত পপুলার করছে সেটা ভেবে দেখো। রবীন্দ্রসঙ্গীতকে পপুলার করছো তোমরা? স্বরলিপি না মেনে রিমিক্স করে উইথ ডিস্টর্টেড প্রোনাউন্সিয়েশন। কথাটা প্রোনাউন্সিয়েশন নয়, প্রোনাউন্সিয়েশন। রবি ঠাকুর কারো একার সম্পত্তি নয় যে আমরা তাকে নিজেদের মতো করে ইন্টারপ্রেট করতে পারবো না। ফ্রিডম অফ এক্সপ্রেশন, কপিরাইট ও ভ্যানিশ, এটাই তো এক্সপেরিমেন্টের সময়। ডোন্ট ওয়ারি পাবলো, রবীন্দ্রসঙ্গীত তোমরা এক্সপেরিমেন্ট করলেও থাকবে, না করলেও থাকবে। সেটা তো ডিনাই করছি না, ইনফ্যাক্ট কেউ করছে না। ওনার অনেক গানই এই জেনারেশনের ইন্সপিরেশন, লাইক যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। নারায়ণ নারায়ণ। প্রভু, আমরা পুজোর অনুমোদন করি বা নাই করি, ভূতেরা একলা চলার প্রস্তুতি নিচ্ছে। তাই তো দেখি, ভূতেদের বোঝানো সত্যি শিবের অসাধ্য। বিশ্বাস করুন প্রভু, চেষ্টার কসুর করিনি, তারা বড়ই অবাধ্য। একবার যমরাজের সাথে কথা বলে দেখবেন নাকি? সেটাই এখন আছে বাকি। এতগুলি দেবতা যাদের আমি পুষি, সব বসে আছে আঙুল চুষি। বলি, জম কোন স্বর্গে দেবে বাতি? সে মোদের সাথী না হাতি? দিন রাত্র না জানি কি করে তার ওই জমালয়ের ঘরে। রাত সবাই আসার সময় নাই, কথায় কথায় শুধু পাসপোর্ট চাই। এ যাবে নরকে, ও যাবে স্বর্গে, তুমি সব বলার কে হে? কেন প্রভু, আপনিই তো দিয়েছেন অধিকার, ডেড বডি নিয়েই যে তার কারবার। ভূতেরাও তো আসলে মৃত, দেহটাই নেই, এই যা। তাতে কি? বলছিলাম, জম যদি বোঝায় স্পেশাল কোটায় তারা আসুক জমালয়। চিত্রগুপ্তর বয়স হলো, শরীর হচ্ছে ক্ষয়, আজকাল হিসাব রাখতে প্রায় ভুল হয়। যমদূতরাও মৌকা পেয়ে কাজে দেয় ফাঁকি। তাই নাকি? হ্যাঁ প্রভু, পাপ পুণ্যের রেকর্ড রাখা বড় দায়। অর্থাৎ ফলস দিয়ে পাপীরা ধেরে স্বর্গে, আর পুণ্যবান পচে নরকের মর্গে। এ তো ভালো কথা নয়। এখনই জমির দপ্তর ঢেলে সাজাতে হয়।
তাই তো বলছি প্রভু, ভূতেদের সেথায় করলে অ্যাপয়েন্ট, তারাই নজর রাখবে প্রতিটি পয়েন্ট। অলস জীবনেই তো তাদের যত আপত্তি, কাজ থাকলে ধোপে টিকবে না সেই যুক্তি। ভূতেদের কড়া নজরে জমালয়ের প্রশাসন হবে নিরপেক্ষ, নরকের প্রেতাত্মারাও থাকবে বসে, ভূত প্রেত পাশাপাশি রবে মিলে মিশে। দেখো কথা বলে যদি জমের মন গলে, চৌধুরী বাড়ি গিয়ে সে করুক সমঝোতা, যেন তেন প্রকারে নয় ভুতুরে পূজা বন্ধ করা চাই, নইলে ক্ষমা নাই। ঠিক কিনা? ওকে প্রভু, আমি এখনই করছি যোগাযোগ। ও নো, আরো একটি রাজবাড়ি ভাঙা পড়িল। ব্যাস হয়ে গেল, আবার কোনো শপিং মল নয়তো মাল্টিপ্লেক্স। ওদিকে এলওসিতেও গোলমাল, নিয়ন্ত্রণ রেখা বরাবর বেশ কিছু এনিমি ট্যাঙ্ক জড়ো হয়েছে বলে লিখেছে। এই যুদ্ধ টুদ্ধ শুরু হলেই গেছি, এই পুজো করা মাথায় উঠবে। ওই তো হাত কাটা কার্তিক এসে গেছে, সঙ্গে লক্ষ্মীও আছে। ছেলেটা খুবই পাংচুয়াল। হবে না, কত বড় মস্তান ঘরের ছেলে, ঘড়ি ধরে অপারেশন করা অভ্যেস, মরে গিয়েও সেটা ধরে রেখেছে, কান্দানি গুন্ডা। লক্ষ্মীও খুব ব্রাইট মেয়ে, চার্মিং ইয়াং লেডি, কিন্তু ভারী দুঃখী, ওর স্বামী ওকে পুড়িয়ে মারলো, মরে গিয়েও শরীরে সেই জ্বালা বয়ে বেড়াচ্ছে, চমৎকার নাচে। এসো এসো কার্তিক, আমরা তোমার জন্যই অপেক্ষা করছি। পথে কোনো কষ্ট হয়নি তো? না না, টানা রিক্সা পাশাপাশি টাল খেতে খেতে এলাম, কষ্ট কিসে, ফুল মস্তি। তারপর শুনলাম দুর্গা পুজো করছেন। আই বাপ, সচ বাত বাবুজি। সাচ লক্ষ্মী, আর সেই জন্যই তো তোমাদের ডাকা। সময় কম, অনেক দায়িত্ব, আগে খেয়ে দিয়ে বিশ্রাম নাও, ওবেলা সব শুনো। সেই বলো কি সাহেবরা, কেমন আছেন সব? অল ইজ ওয়েল, টেক সাম রেস্ট, সি ইউ। আসুন, আমি আপনাদের ডেস্টিনেশন রুমে নিয়ে যাচ্ছি, ফলো মি। লেফট রাইট লেফট 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 রাইট লেফট 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 রাইট। কি রিসেপশন মাইরি, মনে হচ্ছে আমরা রাস্তাদূত। হা করে দেখছিস কি, পা মেলা। লেফট রাইট লেফট। নমস্কার, আপনারা দেখছেন স্বর্গ এখন, আর আমি সঙ্গে রয়েছি এলোকেশী। এই সময়ের সবচেয়ে বড় খবর, চৌধুরী বাড়ির ভূতেদের সাথে ভগবান শিবের বৈঠক ভেস্তে যাওয়ার কয়েকদিনের মধ্যেই ঘটনা আবার অন্যদিকে মোড় নিয়েছে। সংবাদ সূত্রে প্রকাশ, দেবতাদের অনুরোধে এবার ভূতেদের সাথে বৈঠক করতে রাজি হয়েছেন স্বয়ং যমরাজ ও তার সেক্রেটারি সি গুপ্ত ওরফে চিত্রগুপ্ত। দেবাদিদেব মহাদেব যা পারেননি, তারা কি পারবেন সেই অসমাপ্ত কাজ সমাপ্ত করতে? দুর্গাপুজোর পরিকল্পনা ত্যাগ করে কি ভূতেরা সত্যিই পিছু হটবে? এসবের উত্তর জানতে আমাদের চোখ থাকবে পরবর্তী বৈঠকের দিকে, আর আপনাদের চোখ থাকুক স্বর্গ এখনে। আমি যখন এসে গেছি কোনো চিন্তা করবেন না, ভূতেদের পুজো হবে পুরো ঝাক্কাস। কেউ বাগড়া দিতে এলে মারবো এখানে, লাশ পড়বে বাগানে। পুজোয় নাচা গানা হবে না? তুই থাকবি আর নাচ গান হবে না, তা কি হয়? বটেই তো, জমিদার বাড়ি বলে কথা। একসময় গরজানের মতো বাইজিরা আসর মাতিয়ে গেছে, সেই জলসাঘর আজ খাকা করছে। তুমি বসা লক্ষ্মী। নতুন কোনো আইটেম ডান্স তুলেছো? দু একটা তুলেছি বহিন, ভূতেদের হোল নাইট প্রোগ্রামে নাচতে হয় তো। আমি ওর ফাংশন অর্গানাইজার, রেলেঘাটা উন্নয়ন সমিতি, গলায়দড়ি যুবক সংঘ, বিস্খাওয়া সম্মিলনী ক্লাব, এরকম কত ভূতপাড়া প্রোগ্রাম ধরিয়ে দিয়েছি। লক্ষ্মীর এখন হেভি মার্কেট। নাচটা তাহলে ভালোই শিখিয়েছিলাম বলো? জরুর, তুমি তো আমার লাচের গুরু আছো দিদি। শুধু শেখালেই হয় না, নেওয়ার ক্ষমতা চাই, তোমার সেটা আছে। এবার অভিনয়টাও শিখে নাও বাছা, সারা জীবন কি শুধুই দোলাবে পাছা? আমার অ্যাক্টিং হবে? চেষ্টা করতে হবে, তবে একটু শিখতেও গুরু দরকার। এখন বলো, শুরু করবে কবে? ঠিকঠাক দিলে মন, পুজোর নাটকে আমি হিরোইন, তুমি আমার বোন। ওই শোন, তোর তো বরাত খুলে গেল মাইরি।
কত বড় ফিল্ম আর্টিস্টের সাথে পাঠ করবি, দুঃখা বলে লেগে পড়। বাকি রইল শুধু গান, শেখাতে পারি কাওয়ালি যদি আপনি চান। না না, নিজে গাইয়া নিজেই দেয় হাততালি, তার সেই বরং আমার কাছে শিখেন ভাটিয়ালি। বাট লক্ষ্মী যা ট্যালেন্ট আছে ওর ব্যান্ড মিউজিকে জয়েন করা উচিত। লেট হার ডিসাইড, লক্ষ্মী কি শিখিবে সেটা উহাকে স্থির করিতে দিন। কিরে, কোন গানের সাথে কোমর দুলাবি ঠিক কর। বুজুর্গ আদমিরা আছে, বলতে শরম লাগে। শিখিরে, তোরও শরম লাগে? বলছিলাম কি স্যার, ওর জন্য ওই ঘোমটা দিয়ে খ্যামটা নাচি সুটেবল, মানে স্বচ্ছন্দ আর কি। বেশ বেশ, কাঁচা বয়স, যা মন চায় তাই নাচুক। সামনে পুজো, এখনই একটা মহড়া হলে কেমন হয় সাহেব? কদলি আছে, কোয়েল আছে, ভুল ত্রুটি হলে ধরিয়ে দেবে। Oh sure, practice make things perfect. Night is still young. ইহাই আইটেম ডান্স রিহার্স করিবার আদর্শ সময়। এই সেরেছে, পূজাকে নিয়ে তেমন কিছু তো তুলিনি কার্তিক দা। দু একটা গান পাঞ্চ করে পুরোনো নাচটাই ছেপে দে, ইজ্জত কা সওয়াল। দেখছিস না কারো তর্স হইছে না? নাচ লক্ষ্মী নাচ, সবাই এত করে বলছে। हाँ हाँ हो जाए, इस महफिल को और भी रंगीन बना दे लक्ष्मी। फिर तो सबको मेरे साथ नाचते হবে মিয়া। সবাই নাচবে, জরুর নাচবে। আপনি স্টার্ট করেন, আমরা ঠিক জোরে জোরে জুড়ে যাব। Come on everybody, enjoy the party. मेरे संग संग में जरा ठुमका लगाई दे, मेरे संग संग में जरा ठुमका लगाई दे, बलमा मैं तेरा मेहमान, बलमा मैं तेरा मेहमान। हाय धक 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 धड़का मेरा दिल, खुला छोड़ा दरवाजा घुस गया कातिल, बलमा तू बड़ा शैतान, बलमा तू बड़ा शैतान। मजनू लाल रे हमर मजनू लाल रे, मजनू लाल रे हमर मजनू लाल रे, लक्ष्मी रे दिल रे खाता लिख के दिलम तोहर नाम रे, लक्ष्मी रे दिल रे खाता लिख के दिलम तोहर नाम रे, तू हमर मजनू लाल रे, मजनू लाल रे तू हमर मजनू लाल रे, हमर प्रेम रे आगे पूरा जब जे लाल रे, तू हमर मजनू लाल रे, मजनू लाल रे तू हमर मजनू लाल रे, मजनू लाल हमर मजनू लाल, मजनू लाल तू हमर। নমস্কার, আমি এখন দাঁড়িয়ে আছি মর্তের চৌধুরী প্যালেসের বাগানের ঠিক সামনে। আপনারা শুনতেই পাচ্ছেন দেবতাদের সমস্ত অনুরোধ ও নিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে এবারের ভূতেরা কিভাবে রাত জেগে পুজোর প্রস্তুতি নিয়ে চলেছে। দেবতারা কি পারবেন ছলে বলে কৌশলে এই অদ্ভুতুরে দুর্গাপুজো বন্ধ করতে, নাকি সব প্রতিরোধ সরিয়ে শেষ হাসি হাসবে ভূতেরাই? জানতে হলে অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেলে, দেখতে থাকুন এই বিশেষ অনুষ্ঠান ভূতের পুজোর ভবিষ্যৎ। নিবেদন করছে ওশিনি বায়োঅ্যাক্টিভ প্লাস ওয়াটার বেস হেয়ার সলিউশন ফর হেলদি হেয়ার গ্রোথ, পাওয়ার্ড বাই জি গ্রুপ। মানুষ মানুষের জন্য। সহযোগী নিবেদক কেন্ট আরো। কেন্ট দেতা है सबसे शुद्ध पानी। एलिट पाए पाए आनंद। Aurum, a product of Gold Mine. Angel Agritech Group of Companies. Faith Family Future. Thumbs up, taste the thunder. এবং ভিডিওকন D2H, ভারতের সবথেকে আধুনিক DTH পরিষেবা।